মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। আসসালামু আলাইকুম দর্শক, 12 ঘন্টা পরে আবার বসলাম আপনাদের সামনে দুটি আলোচনা করার জন্য। সম্প্রতি এই গতকালকে বিবিসি একটা জনমত জরিপ দিয়েছে। বিবিসির জনমত জরিপগুলোকে মোটামুটি একটু কাউন্টেবল ধরা যায়। সেই বিবিসির জনমত জরিপ অনুসারে বিএনপি পেয়েছে 122টি, জামাত পেয়েছে 146টি আসন, ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্রগুলো পেয়েছে 13টি আসন। বিবিসি বলেছে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এই জনমত জরিপের উপর প্রাধান্য করে বিবিসি মন্তব্য করেছে। বিবিসি ওয়ার্ল্ড এই জরিপটা চালিয়েছে। এটাকে অনেকটা যৌক্তিক মনে করা হয়। সিলেটকে বাদ দিয়ে করা হয়েছে। সিলেটের আসনগুলো এগুলো বাদ দিয়ে করা হয়েছে। এগুলা কি কারণে এগুলো করা হয়নি? 19টি আসন ছিল সিলেটে। এই সিলেটের 19টা আসনকে বাদ দিয়ে এগুলো করা হয়েছে। হয়তো কোনো কারণে করা নেই। মোট সিট হচ্ছে 298টা। 298টার মধ্যে 181টা ফোরকাস্ট করেছে। ইন্ডিপেন্ডেন্ট যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তারা 13টা পাবে বলে বলছে। এর স্বতন্ত্র এবং বিএনপির 122টা যদি মোট একসাথে করা হয় তাহলে আসবে 135টা হবে। হাড্ডাহাড্ডি লড়াই বোঝা যাচ্ছে জামাতের সাথে বিএনপির। জামাতে কিন্তু জরিপে দেখা গেছে 146টা, স্বতন্ত্র 13টা যদি বিএনপিকে দেওয়া হয় তাহলে আসছে 135টা। জামাতের থেকে পিছিয়ে আছে 10-11টার মতো। হাড্ডাহাড্ডি লড়াই বোঝাচ্ছে। ভারতের প্রতিক্রিয়াটা আমরা দেখি আগে। ভারতের মিডিয়াগুলা জামাতকে মৌলবাদী আখ্যা দিতে শুরু করেছে। যখন মনে করবেন ভারতের মিডিয়াগুলা জামাতকে খারাপ বলছে, তখন বুঝবেন বিভিন্ন রকম নামে ডাকবে, মৌলবাদী, সন্ত্রাসী, এই ধরনের। তাহলে মনে করবেন যে জামাত এগিয়ে আছে, জামাতের ফ্লোটা এগিয়ে আছে। আল জাজিরা এবং অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট যে নিউজগুলোতেও কিন্তু জামাতকে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। আল জাজিরা বারবার ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকারগুলো নিচ্ছে। এটা একটা সিগনিফিকেন্ট ম্যাটার। শুধু কেন ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকার নেবে? সাক্ষাৎকার তো ইয়েরটাও নিতে পারত, তারেক জিয়ারটা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তারেক জিয়া সাক্ষাৎকার তেমন দিতে আগ্রহী না, এবং ডাক্তার শফিকুর রহমান সরাসরি ডিবেটে বসতে বলছে তারেক জিয়াকে। তারেক জিয়া ডিবেটে বসেনি। ইউরোপের রাষ্ট্রদূতগুলা জামাতের সাথে বারবার বৈঠকে বসার চেষ্টা করছে এবং বৈঠকে বসছে। জামাত ক্রমান্বয়ে জামাতের অবস্থান শক্তিশালী করে ফেলেছে। তাইলে আমি আবার একটু বলি, মোট 146টা হচ্ছে জামাত অ্যালায়েন্সের, আর 122টা হচ্ছে বিএনপির, 13টা হচ্ছে 13টা হচ্ছে স্বতন্ত্র। মোট 281টির উপর নিয়ে এই জরিপটা হয়েছে। এখানে আমি বলছি 13টা আসন সিলেটের, এগুলি ধরায়নি, এগুলি পরবর্তীতে ধরবে। আবার বলছি 122টা বিএনপির সাথে যদি স্বতন্ত্র 13টা যোগ করা যায় তাহলে হচ্ছে 135টা, কিন্তু জামাতের হচ্ছে 146টা। তার মানে 11টা বেশি জামাতের। আওয়ামী লীগের একটি অংশ বিএনপির মিটিংয়ে অংশগ্রহণ করেই যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে তারা যদি পোল্টি নিয়ে নেয় তাইলে আরও বিপদ বাড়বে বিএনপির। দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক মুখ খুলছে না কাকে ভোট দিবে সেটা নিয়ে।
বাংলাদেশে যখন রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে, তার এই অবর্তমানে সেই নেতৃত্বটা গুছিয়ে এনে সেই নেতৃত্ব শূন্যতা অনেকটা পূরণ করে ফেলেছে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। এবং ডাক্তার শফিকুর রহমানকে বিদেশি মিডিয়াগুলো অনেক কাভারেজ দিচ্ছে। ক্ষমতার ট্রেনে বসে গেছে বলতে হচ্ছে জামাত, এটা বুঝে গেছে তারেক রহমান। ক্ষমতা যাচ্ছে ক্ষমতায় যাচ্ছে জামাত, তারে কি আবার লন্ডনে চলে যাবে যদি বিএনপি ভোটে হারতে হতে পারে? সেটা একটা প্রশ্ন। লন্ডনে কি তারেক চলে যাবে? ঈদের আমেজের মতো ভোট দিতে যাচ্ছে পাবলিক জনতা, ছুটি ছাটা মানছে না, কোম্পানি ছুটি না দিলেও চলে যেতে চাচ্ছে। একটা ঈদের ভরা আনন্দ শুরু হয়ে গেছে। ট্রেন এবং লঞ্চের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে বলে আমরা দেখলাম ভিডিওতে। বিএনপি ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ হয়ে গেছে। বিএনপি যে ক্ষমতায় আসবে সেটা স্বপ্ন ভেঙে গেছে, সেই স্বপ্ন। ভোটের জোয়ারে দেখা যাচ্ছে জামাত বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু জামাত এগিয়ে যাবে এবং জামাত সরকার গঠন করবে। আরেকটা কথা, বাংলাদেশে ভারতের রয়ের এজেন্ট, ভারতের দালালি যে সমস্ত দল বা নেতারা করবে তাদের ভরাডুবি হবে। যেভাবে শেখ হাসিনাকে একটা ভারতের বড় দালাল, শেখ হাসিনাকে বাংলার মানুষ, ছাত্ররা একটা বিপ্লব সাধন করে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যেই দলেই ভারতের লেসপেন্সারগিরি করবে তাদের পরাজয় বরণ করতে হবে। বিএনপির কথাবার্তার মধ্যে আচার আচরণ আওয়ামী লীগের সাথে পার্থক্য পায় নাই। ভারতের পক্ষে কথা বলেছে বিএনপি, যার কারণে বিএনপির পক্ষে ভোট অনেক কমে গেছে। বিএনপি বাস্তবতা বুঝে না। বিএনপির নেতাগুলো হচ্ছে বাস্তবতা বিবর্জিত। সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপির মন্ত্রী আলতাফ হোসেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আলতাফ হোসেন বলেছে বিএনপিতে অজস্র ভারতের এজেন্ট আছে উপরের লেভেলের মধ্যে। এই কথাটা বলে উনি একটা বোমা ফাটিয়ে দিয়েছেন। এটা আমি বলিনি, এটা গ্রুপ ক্যাপ্টেন আলতাফ হোসেন সাহেব বলেছেন, সাবেক মন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান। আমি আবার বলছি, যে দল ভারতের দালালি করবে বাংলার মানুষ তাদেরকে আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবে, যেভাবে নিক্ষেপ করেছিল আওয়ামী লীগকে এবং তার নেত্রী শেখ হাসিনা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।